আজকে সন্ধ্যা খাওয়ার জন্য একদম মুচমুচে লইট্টা ফ্রাই করেছি কক্সবাজার স্টাইলে। সন্ধ্যা হলেই আমার মনটা কেমন একটু আনচান আনচান করে ভাজা পোড়া মুচমুচে কুড়মুড়ে কিছু খাওয়ার জন্য। তো এখানে আমি প্রায় 200 গ্রামের মতো লইট্টা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি হাফ চা চামচ, লেবুর রস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে লাগবে সরিষা বাটা। সরিষা বাটা যদি না দেন তাহলে কিন্তু কক্সবাজারের সেই স্বাদটা আপনারা পাবেন না, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আমার কাছে ছিল না, তাই আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি 2 চা চামচের মতো। এবার একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পর এই মাছটাকে আমি 20 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব, এতে করে মাছটা একটু ম্যারিনেট হবে। এরই মধ্যে কোটিংয়ের জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, সঙ্গে নিয়ে নিলাম হাফ কাপ চালের গুঁড়া। এরপর দিব 1 চা চামচের মতো লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিব সামান্য, লবণ দিয়ে দিব পছন্দ মতো। এরপর শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা একদম পাতলা হবে না, আবার ঘন হবে না। আচ্ছা, ম্যারিনেট করা মাছের মধ্যে আমি এখন একটা ডিম ভেঙে দিব। এরপর আবারও একটু সবকিছুকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি ব্যাটারের সঙ্গেই ডিমটা দিই, আবার ডিম ছাড়াও করলেও কোনো সমস্যা নেই। কয়েক পিস মাছ আমি এই ব্যাটারের মধ্যেই নিয়ে নিলাম। এরপর মাছগুলোকে এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডিপভাবে কোটিং করে নিতে হবে। এই লইটা ফ্রাই করার জন্য কিন্তু একদম গরম তেল লাগবে। প্যানে আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছিলাম। এরপর বেশ কয়েকটা ব্যাটারে চুবানো মাছ আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। আর চুলা হিটটা কমিয়ে রাখলে কিন্তু এই মাছটা কখনোই ক্রিস্পি হবে না, তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলা হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। আর মাছগুলো এত নরম না, একদমই কম সময় লাগে এগুলো সিদ্ধ হতে, তাই লইট্টা ফ্রাই করতে কিন্তু একদমই খুব বেশি সময় লাগে না। লইট্টা মাছ ফ্রাই করার সময় এত সুন্দর একটা গ্রান হয় না, একদমই ক্ষুধা লেগে যায় সঙ্গে সঙ্গে। আমার এই লইট্টা ফ্রাইগুলো হয়ে গেছে, আমার পছন্দ মতো কালার চলে আসছে। আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিব। আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি, যদি লইট্টা মাছের ফ্রাই খেতে চান তাহলে মাছটা কেনার সময় একদম ফ্রেশ দেখে মাছটা কিনবেন। মাছটা যদি ফ্রেশ না হয় তাহলে এই ফ্রাইটা খেতে একদমই ভালো লাগবে না। সবগুলো মাছ আজকে ফ্রাই করব না, ম্যারিনেট করে রাখা অর্ধেকটা মাছ আমি ডিপ ফ্রিজে রেখে দিব। পরে যখন আবার খেতে ইচ্ছে করবে বের করে এভাবে ফ্রাই করে নিব। আর আমি পছন্দ করি ঠিক এইরকম ক্রিসপি লইট্টা ফ্রাই, তাই আমি আমারগুলাকে আলাদা করে নিয়ে এরপর খুব মুচমুচে করে ভেজে নিয়েছি। লইট্টা মাছের ফ্রাইটা খাবো একটু সস দিয়ে। আচ্ছা, এই লইট্টা ফ্রাইটা কি অন্য কিছুর সঙ্গেও খাওয়া যায়? আমি কিন্তু কখনো খাই নাই কোনো কিছুর সঙ্গে। ভাতের সঙ্গে কি খাওয়া যায়? এই যে দেখেন, লইট্টা ফ্রাইটা দেখতে কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে চিকেন লেগ পিস। আর খাইতে কিন্তু বরাবরের মতো এইবারও অনেক মজাই হয়েছে। মাছটা কিন্তু একদমই ফ্রেশ ছিল, আর তার জন্যই কিন্তু এই লইট্টা ফ্রাইটা খাইতে অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।